আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সরকারি মুজিব কলেজের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে পরিসংখ্যান দ্বিতীয় পর্বের দ্বিতীয় অধ্যায়ের প্রথম অধ্যায়ের পরিসংখ্যান দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়ের সম্ভাবনা নিয়ে আমরা আলোচনা করতেছি। এর আগে 5টি ক্লাস হয়েছে। আজকে আমরা আরও একটি সমস্যা নিয়ে, ছক্কা এবং পাশা সংক্রান্ত সমস্যা নিয়ে আলোচনা করব। তা আজকে আমি একটা সমস্যা এখানে লিখেছি, তোমরা দেখো যে একটি পাশা বা একটি ছক্কা একত্রে একবার নিক্ষেপ করা হলো। নমুনা ক্ষেত্রটি লিখো এবং সম্ভাবনা নির্ণয় করো। উভয় ছক্কায় একই পিঠ, উপরের পিঠের সংখ্যাদ্বয়ের যোগফল 6 বা 7, প্রাপ্ত সংখ্যাদ্বয়ের যোগফল বড় জোর 3, কমপক্ষে একটি ছক্কা পাওয়া। তাহলে এইরকম সমস্যা থাকে। প্রথম ছক্কাকে আমরা x দ্বারা প্রকাশ করতে পারি এবং দ্বিতীয় ছক্কাকে আমরা y দ্বারা প্রকাশ করতে পারি। তাহলে দুইটি ছক্কা একত্রে একবার নিক্ষেপ করলে নমুনা ক্ষেত্র হবে। এখানে আমরা ছক দেখাইছি। তো প্রথম একটি ছক্কা একবার নিক্ষেপ করলে নমুনা ক্ষেত্র 1 থেকে 6 পর্যন্ত। আবার আরেকটি ছক্কা যদি আমি পিঠ y ধরি তাহলে 1 থেকে 6 পর্যন্ত। এখন আমি এটাকে কম্বিনেশন করব, ভিতরে আমরা মান পাব। তাই প্রথমে হলো x এর মান 1 এর সাথে 1 আসতেছে, 1 এর সাথে 2 আসতেছে, 1 এর সাথে 3, 1 এর সাথে 4, 1 এর সাথে 5, 1 এর সাথে 6। এইভাবে 2 এর সাথে 1, 2 এর সাথে 2, 2 এর সাথে 3, 2 এর সাথে 4, 2 এর সাথে 5, 2 এর সাথে 6। তারপরে 3 এর সাথে 1, 3 এর সাথে 2, 3, 3, 3, 4, 3, 5, 3, 6। তারপরে 4, 1, 4, 2, 4, 3, 4, 4, 4, 5, 4, 6, 5, 1, 5, 2, 5, 3, 5, 4, 5, 5, 5, 6। তারপরে 6, 1, 6, 2, 6, 3, 6, 4, 6, 5, 6, 6। এইভাবে আমরা ছক বানাইলাম। এখন তুমি এদিকে x এবং এদিকে y দিতে পারো, কিন্তু প্রথমে আমার থাকবে x এর মান, পরে থাকবে y এর মান। তার মানে প্রথমটা হলো x এর, পরেরটা হলো y এর। তাহলে আমরা এই নমুনা ক্ষেত্র ভিতরে এই 36টা মান পেলাম, 6, 6, 36। এই 36টা মান হলো আমার নমুনা ক্ষেত্র। তাহলে নাম্বার অফ s, আমরা যদি নমুনা ক্ষেত্রকে আমরা s দ্বারা প্রকাশ করি, নাম্বার অফ s সমান সমান 36। তাহলে আমরা নমুনা ক্ষেত্র পেলাম। এখন আমরা একটা একটা করে সমস্যা দেখব। যে প্রথমে কি দেওয়া আছে, উভয় ছক্কায় একই পিঠ। যদি আমরা এটা ধরি ক নাম্বারে, ধরি ঘটনা এ, উভয় ছক্কায় একই পিঠ। উভয় ছক্কায় এটা আমরা লিখতে পারি, উভয় ছক্কায় একই পিঠ। একই পিঠ, তাহলে একই পিঠ কি কি আছে আমরা দেখি। একই পিঠ তার মানে কি 1, 1, 2, 2, 3, 3, 4, 4, 5, 5, 6, 6। তাহলে এখানে আমরা পাইতে পারি 1, 1, 2, 2, তারপরে 3, 3, 4, 4, 5, 5, 6, 6,
এই 6টা, তাহলে কি দাঁড়াইলো? অতএব নাম্বার অফ এ সমান সমান 6। অতএব প্রবাবিলিটি অফ এ, প্রবাবিলিটি সূত্র অনুসারে নাম্বার অফ এ বাই নাম্বার অফ এস, তার মানে 6/36 দাঁড়াইলো কি 1/6। তাই একটা হয়ে গেল। তারপরে আমার দ্বিতীয় প্রবলেম, দ্বিতীয়টা কি বলেছে যে উপরের পিঠের সংখ্যাদ্বয়ের যোগফল 6 বা 7। তাহলে খ নম্বর দড়ি ঘটনা বি, উপরের পিঠে সংখ্যাদ্বয়ের যোগফল, সংখ্যাদ্বয়ের যোগফল 6 অথবা 7। তাহলে এই বি এর কি কি মান পাওয়া যায় আমরা একটু দেখি। যোগফল 6 বা 7, তাহলে এখানে দেখা যাইতেছে 5 আর 1 6, একটা পাইলাম। 5 আর 1 6, 6 আর 1 7, তারপরে 5 আর 2 7, 4 আর 2 6, 4 আর 3 7। তাহলে এরকম ভাবে আমরা 6 7 6 7 6 7, তাহলে কয়টা পাইলাম? 1 2 3 4 5 6 7 8 9 10 11, এই মোট 11টা সংখ্যা পাইলাম। তাহলে এগুলো আমরা লিখতেও পারি 5 1 6 1, তারপরে 6 1 আগে দেই, 6 1, তারপরে 5 1 5 2 5 2, এইভাবে আমরা লাস্ট পর্যন্ত লিখে দেব। তাহলে অতএব নাম্বার অফ বি কয়টা পাইলাম? মোট 11টি। নাম্বার অফ বি পাইলাম 11টি। তাহলে আমরা সম্ভাবনা সূত্র অনুসারে আমরা লিখতে পারি probability of B, number of B by number of S, 11/36। গ নম্বরে বলছে, গ নম্বরে প্রাপ্ত সংখ্যাদের যোগফল বড় জোর 3। তাহলে এইটা একটা ঘটনা, দড়ি ঘটনা সি, প্রাপ্ত সংখ্যার দ্বয়ের ব্যবধান বড় জোর 3। তাহলে আমাদের কি দাঁড়ায়? তাহলে এই সংক্রান্ত আমাদের কি কি দাঁড়ায়? বড় জোর 3, তাহলে বড় জোর 3 মধ্যে 3 হইতে পারবে। ব্যবধান 3, তাহলে ব্যবধান 3 কোথায় আছে আমরা দেখি। তাহলে এখানে আছে একটা বড় জোর 3, তাহলে 3 নিচে, এইখানে ব্যবধান এইখানে একটা, এখানে একটা, এগুলোর ব্যবধান কি বেশি? 6 এর ব্যবধান 5, এখানে 4, এখানে 4, তাহলে এইখানে একটা পাইলাম, এইখানে একটা পাইলাম, এইখানে একটা পাইলাম। তারপরে
এই লাইনে এগুলা ব্যবধান সবগুলো কি কম, তাহলে এখানে বাদ গেল 3টা। আর এদিকে বাদ যাবে কয়টা? 3টা। 1টা 2টা 3টা। তাহলে 36 থেকে 3টা বাদ যাবে। 3টা 6টা। এইটা বাদ যাব, এইটা বাদ যাব, এটা বাদ যাব, আর এদিকে যাব 3টা। তাহলে 36 থেকে যদি 6টা বাদ যায় তাহলে কয়টা থাকে? 30টা। তাহলে 36 থেকে 6টা বাদ গেলে থাকে হলো 30টা। অতএব নাম্বার অফ সি সমান হলো 30। অতএব প্রবাবিলিটি অফ সি 30/36। তাহলে 5/5 6 30, 6 6 36। এইটা গ নম্বরে। বড় গ নম্বরে বলছে কমপক্ষে একটি ছক্কা। বড় গতে দড়ি ঘটনা ডি কমপক্ষে একটি ছক্কা। কমপক্ষে একটি ছক্কা আছে এরকম কোনটার মধ্যে আছে? এই লাইনে কয়টা? 5টা। 1টা 2টা 3টা 4টা 5টা। আর এই লাইন আছে 5টা। 1 2 3 4 5। হ্যাঁ, তাহলে আমরা সরাসরি না লিখে লিখতে পারি। অতএব নাম্বার অফ ডি এদিকে হইল 5টা, ওদিকে 5টা, মোট হইল 10টা। অতএব প্রবাবিলিটি অফ ডি সমান 10/সূত্র অনুসারে 10/36। তাহলে 5/18। এই তাহলে আমরা ছক্কা দিয়ে আমরা একটা প্রবলেম দেখলাম। আরো অনেক প্রবলেম এটা দিয়ে বানানো যায়, কিন্তু নমুনা ক্ষেত্র থেকে মানগুলো আমরা একটা একটা আনবো আর একটা একটা বসাবো। এখন আমরা আরেকটা প্রবলেম দেখব, আরেকটি সমস্যা আমরা দেখব। দেখি যে ছক্কার সাথে মুদ্রা, যেমন প্রশ্নটা এরকম হইতে পারে যে একটি ছক্কা এবং একটি মুদ্রা একত্রে নিক্ষেপ করা হলো। তাহলে নমুনা ক্ষেত্র লিখো। ক নম্বরে তারপরে বললো যে এ সমান মুদ্রায় জোড় সংখ্যা, ছক্কায় জোড় সংখ্যা। মুদ্রায় হলো মাথা পাওয়া। মুদ্রায় মাথা পাওয়া বি ধরি আমরা ছক্কায় জোড় সংখ্যা। তাহলে সমস্যাটা চাইছে 1 নম্বরে দেখাও যে সমস্যাটা হলো দেখাও যে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি সমান প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি। অর্থাৎ
এ বি স্বাধীন। 2 নম্বরে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি এর মান কত? তাইলে আমরা নমুনা ক্ষেত্র বানাইতে পারি। সহজে আমরা নমুনা ক্ষেত্র বানাইতে পারি। একটি নমুনা ক্ষেত্র, সবসময় আমার নমুনা ক্ষেত্র লাগবে। তাহলে একদিকে আমি কি দিতে পারি? একদিকে মুদ্রা দিব, আরেকদিকে ছক্কা দিব। মাঝখানে আমরা মান পাবো। একদিকে হলো মুদ্রা হলো H+T, আর ছক্কায় হইল 1 2 3 4 5 6, অথবা প্রবাবিলিটি টি এর সাহায্যে আমরা এইটা বানাইতে পারি। তাহলে 1H 1T, 2H 2T, 3H 3T, 4H 4T, 5H 5T, 6H 6T। তাহলে এখানে বলছে 1 নম্বরে বলছে দেখা যে এ ইন্টারসেকশন বি, প্রবাবিলিটি এবং প্রবাবিলিটি বি। তাহলে এর মান আগে আমার বের করতে হবে। তাহলে অতএব নাম্বার অফ এস এখানে কয়টা? 6টা 6টা 12টা। এ মুদ্রায় মাথা পাওয়া, মুদ্রায় মাথা। তাহলে মুদ্রায় মাথা আছে কোনটা কোনটার মধ্যে? এইটা, এই সারি পুরাটা, এই কলাম পুরাটা। 2H 3H 4H 5H 6H এইটা। আর বি হলো ছক্কায় জোড় সংখ্যা, ছক্কায় জোড় সংখ্যা, জোড় সংখ্যা। তাহলে জোড় সংখ্যা কি কি আছে? ছক্কার মধ্যে জোড় সংখ্যা কি কি আছে? এই যে 2H 2T, 4H 4T, তারপরে 6H 6T। তাহলে দাঁড়াইতেছে নাম্বার অফ এ মান কয়টা? 1 2 3 4 5 6টি। আর নাম্বার অফ বি এর মান হইল 1 2 3 4 5 6টি। তাহলে probability of A number of A by number of S। তাহলে 6 বাই হলো 12 সমান 1/2। আর probability of B number of B by number of S 6/12 সমান 1/2। এখন এই দুইটারে যদি আমি কম্বিনেশন করি, এ ইন্টারসেকশন বি, তাহলে কি দাঁড়ায়? মুদ্রায় মাথা ছক্কায় জোড়। মুদ্রায় মাথা থাকতে হবে এবং ছক্কায় জোড় থাকতে হবে। এদের মধ্যে কমন কোনটা? এই যে মাথা এবং জোড় এখানে আছে, মাথা এবং জোড়, মাথা জোড়, মাথা জোড়। তাহলে কয়টা আছে? 6টা। 2H 4H আর আসে 6H, এই 3টা আসে। অতএব নাম্বার অফ এ ইন্টারসেকশন বি সমান 3। অতএব প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি 3/12 সমান কত? 1/2।
4। তাহলে আমরা কি পেলাম? এখন ওই দুইটা যদি গুণ করি, প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি সমান সমান 1/2 ইন্টু 1/2 সমান সমান 1/4। তাহলে কি দাঁড়াইলো যে এইটার মান আর এটার মান কি সমান হয়ে গেছে, এখানে 1/4 এখানে 1/4। অতএব প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি সমান সমান প্রবাবিলিটি অফ এ প্রবাবিলিটি অফ বি, অর্থাৎ সম্ভাবনার গুণের সূত্র সমর্থন করছে। সুতরাং কি লেখা যায়? সুতরাং এ ও বি স্বাধীন। কোন অঙ্ক যদি সম্ভাবনার গুণন সূত্র সমর্থন করে তাহলে তারা কি স্বাধীন ঘটনা। আচ্ছা, এটা আমরা পেলাম। তারপরে দ্বিতীয় যে প্রবলেমটা আছে সেটার মধ্যে কি বলা আছে যে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি এর মান কত? প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি এর মান কত? 2 নম্বরে যেহেতু এ ইন্টারসেকশন বি পাওয়া গেছে কয়টা? এটার মান পাওয়া গেছে কয়টা? 3টা। নাম্বার অফ এ ইন্টারসেকশন বি মান পাওয়া গেছে 3টা। অতএব তাহলে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি নট ইকুয়াল টু, একটা সূত্র আছে, প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি, এটা সূত্র হলো প্রবাবিলিটি অফ এ বি প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন। এর মান আমরা দেখি, প্রবাবিলিটি এর মান এর মান হলো 1/2, ও 1/2 প্লাস এর 1/2 বাই আর এর মান হলো 1/4। তাহলে কি হয়? লসাগু হলো কি হয়? লসাগু হলো 4 2 মাইনাস 1 4 থেকে গেলে তাহলে 4 থেকে গেলে কত? 3/। তাহলে শিক্ষার্থীরা আমরা দুইটা প্রবলেম আমরা দেখলাম আজকে। ধন্যবাদ, তোমাদের জন্য অসংখ্য ধন্যবাদ। তোমরা ক্লাসগুলো ঠিক মতো দেখবে এবং নিয়মিত ক্লাস করবে। আসসালামু আলাইকুম।